हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे कृष्ण। अनेक अनेक धन्यवाद सकल भक्तवृंद के। तो आज शुभ मकर संक्रांति तिथि, हैप्पी मकर संक्रांति, शुभ मकर संक्रांति। पौष मासेर अंतिम दिन एवं माघ मासेर शुरू। पौष मास आजकेर दिन शेष होच्छे एवं माघ मास आज थेके शुरू होच्छे। तो এই माघ मास संक्रमण काल অতি महत्वपूर्ण तिथि आमादेर जोन्नो, मकर संक्रांति तिथि। एदिन आमरा मकर स्नान करे थाकि। मकर संक्रांतिर दिन गंगा आदि पवित्र स्थाने एदिन स्नान करा हय। तो अति महत्वपूर्ण तिथि এই मकर संक्रांति तिथि। संक्रांति अर्थात হচ্ছে মাসের শেষ দিন। संक्रांति संक्रमण शब्द থেকে संक्रांति शब्दটি এসেছে। संक्रमण অর্থাৎ संक्रमण করা, এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করা, স্থানান্তরিত হওয়া বলা হয় সংক্রমণ। সূর্যদেব এক রাশি থেকে যখন অন্য রাশিতে গমন করেন তখন সেই তিথি বা সেই দিনটিকে বলা হয় সংক্রান্তি তিথি। তো প্রত্যেকটি মাস, আমাদের 12টি মাস আছে, বৈশাখ জ্যৈষ্ঠ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত 12টি মাস। এই 12টি মাসে 12টি রাশি রয়েছে। মকর, কর্কট, কুম্ভ, সিংহ, তুলা, এরকম 12টি রাশি রয়েছে। তো প্রত্যেকটি মাসে এক একটি রাশি এবং এক একটি রাশিতে, প্রত্যেক মাসে এক একটি রাশিতে সূর্যদেব অবস্থান করেন। তো সূর্যদেব যখন একটা মাস শেষ হওয়ার পর অন্য রাশি, এক রাশি ত্যাগ করে অন্য নতুন রাশিতে প্রবেশ করেন, গমন করেন, সংক্রমণ করেন, সেই দিনটিকে বা সেই তিথিটিকে বলা হয় সংক্রান্তি তিথি। অর্থাৎ একটি মাসের শেষ এবং অপর আরেকটি মাস, নতুন মাসের শুরু, এই সন্ধিক্ষণের সময়কালকে বলা হয় সংক্রান্তি। আমাদের দুই রকম পঞ্জিকা রয়েছে। আমাদের এই যে গণনা যে আমরা করি, দুই রকমভাবে গণনা হয়। একটা চান্দ্র গণনা অর্থাৎ চন্দ্রদেবের অতিক্রম অনুযায়ী, চন্দ্রদেবের গমন অনুযায়ী, আর দ্বিতীয় হচ্ছে সৌর গণনা অর্থাৎ সূর্যদেবের গমন অনুযায়ী। সূর্যদেবের গমন অনুসারে যে গণনা হয় তাতে 365 দিনে এক বৎসর হয়। আর চন্দ্রদেবের গমন গতিবেগ অনুসারে যে গণনা হয়, চন্দ্রদেবের গতিবেগের অনুসারে গণনা বলা হয় চান্দ্র গণনা। 355 দিনে এক বৎসর। সূর্যদেবের গমন গতিবেগ অনুসারে 365 দিনে এক বৎসর এবং চন্দ্রদেবের গমন অনুসারে গতিবেগ অনুসারে 355 দিনে এক বৎসর হয়। চন্দ্রদেব এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন, সেই তিথিটিকে বলা হয় পূর্ণিমা তিথি। পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত চন্দ্রদেবের এক রাশিতে অবস্থান থাকে। এক পূর্ণিমায় রাশিতে প্রবেশ করেন, দ্বিতীয় পূর্ণিমায় সেই রাশি ত্যাগ করে নতুন রাশিতে গমন করেন। এক মাস পূর্ণিমা থেকে পূর্ণিমা চান্দ্র গণনা অনুসারে। আর সৌর গণনা সূর্যদেবের গণনা অনুসারে, সূর্যদেবের গতিবেগের গণনা অনুসারে 365 দিনে এক বৎসর। সংক্রান্তি থেকে সংক্রান্তি এক মাস। সংক্রান্তির দিনে সূর্যদেব এক রাশিতে প্রবেশ করেন, আগত সংক্রান্তিতে সূর্যদেব সেই রাশি ত্যাগ করে আবার নতুন রাশিতে গমন করেন। এই তিথিকে বলা হয় সংক্রান্তি তিথি। তো এই পৌষ মাসের এই তিথি, পৌষ মাসের এই সংক্রান্তি তিথিতে সূর্যদেব মকর রাশিতে গমন করেন। ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে সূর্যদেব গমন করবেন এই তিথির দিন। সেই জন্য এই তিথিটিকে বলা হয় মকর সংক্রান্তি তিথি। মকর রাশিতে সূর্যদেব গমন করছেন, সংক্রমণ করছেন। মকর রাশিতে সূর্যদেব সংক্রমণ করছেন, তাই এই তিথিকে বলা হয় সংক্রান্তি, মকর সংক্রান্তি তিথি। পৌষ মাসের সংক্রান্তি তিথিকে বলা হয় সংক্রান্তি তিথি, মকর সংক্রান্তি তিথি। সূর্যদেব মকর রাশিতে সংক্রমণ করেন বা গমন করেন।
তো পৌষ মাসের সংক্রান্তির দিন, সংক্রান্তি তিথির দিন সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে সংক্রমণ করেন, তাই একে বলা হয় মকর সংক্রান্তি তিথি। এই পৌষ মাসের সংক্রান্তি তিথি অত্যন্ত মহত্বপূর্ণ, কারণ এই তিথির দিন ভগবান শ্রী চৈতন্যদেব মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই মকর সংক্রান্তি মাঘ মাস সংক্রমণকালে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই তিথির দিন, পৌষ মাসের সংক্রান্তি তিথির দিন, মকর সংক্রান্তি তিথির দিন মা যশোদা তপস্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে প্রাপ্ত করার জন্য। এই তিথির দিন ভীষ্মদেব প্রয়াণ করেছিলেন। ভীষ্মদেব সারসজ্জায় শায়িত ছিলেন এবং এই মকর সংক্রান্তি তিথির দিন তিনি প্রয়াণ অর্থাৎ শরীর ত্যাগ করে স্বর্গলোকে গমন করেছিলেন। এই মকর সংক্রান্তি উত্তরায়ণ, এই মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ দেবতাদের দিন শুরু হয়। দেবতাদের আমাদের এই তিথির দিন পিতামহ ভীষ্ম, যিনি অষ্টবসুর অন্যতম বসু, দ্বিউ বসু, সেই অষ্টবসুর অন্যতম দ্বিউ বসু ভীষ্ম পিতামহ সরসজ্জায় শায়িত ছিলেন এই উত্তরায়ণ কাল, অর্থাৎ এই সংক্রান্তি সংক্রমণ কাল পর্যন্ত, মকর সংক্রান্তি পর্যন্ত তিনি অপেক্ষায় ছিলেন। উত্তরায়ণ শুরু হলে তিনি এই পৃথিবী লোক ত্যাগ করে স্বর্গলোকে গমন করবেন। এই দিন ভীষ্মদেব প্রয়াণ দিবস, ভীষ্মদেব প্রয়াণ করেছিলেন, তিনি স্বর্গলোকে গমন করেছিলেন। এই তিথির দিন মকর সংক্রান্তি থেকে শুরু হয় দেবতাদের দিন, উত্তরায়ণ কাল। কর্কট রাশি, কর্কট সংক্রান্তি থেকে শুরু হয় দেবতাদের রাত্রি এবং মকর সংক্রান্তি থেকে দেবতাদের দিন শুরু হয়। আমাদের মর্ত্যলোকের গণনা অনুসারে দেবতাদের 6 মাস দিন এবং 6 মাস রাত্রি, অর্থাৎ এই মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত, পৌষ সংক্রান্তি থেকে, পৌষ মকর সংক্রান্তি থেকে আষাঢ়ে কর্কট সংক্রান্তি পর্যন্ত দেবতাদের এই 6 মাস হচ্ছে দিন, এবং কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত হচ্ছে এই 6 মাস দেবতাদের রাত্রি। এই 6 মাস আমাদের মর্ত্যলোকের গণনা অনুসারে, কিন্তু দেবতাদের রাত্রি 12 ঘন্টা, দিন 12 ঘন্টা। দেবতাদের যখন 12 ঘন্টা অতিবাহিত হয় আমাদের এই মর্ত্যলোকে, দেবলোকে স্বর্গলোকে যখন 12 ঘন্টা অতিবাহিত হয়, আমাদের মর্ত্যলোকে 6 মাস অতিবাহিত হয়। তো 6 মাস দিন আমাদের মর্ত্যলোক অনুসারে দেবতাদের 6 মাস দিন উত্তরায়ণ কাল। এই উত্তরায়ণ কালে ভীষ্মদেব প্রয়াণ করেছিলেন, তিনি অপেক্ষায় ছিলেন, কারণ তিনি সরসজ্জায় শায়িত হয়েছিলেন, তখন দক্ষিণায়ন চলছিল। দক্ষিণায়নের সময় দেবতারা স্বর্গলোকের দ্বার বন্ধ থাকে, তাই ভীষ্মদেব চিন্তা করেছিলেন এই সময় যদি আমি শরীর ত্যাগ করি, তিনি ইচ্ছা মৃত্যু বর ছিল তার, তিনি যখন ইচ্ছা তখন শরীর ত্যাগ করতে পারতেন। তো তিনি চিন্তা করলেন যে এখন যদি আমি শরীর ত্যাগ করি তাহলে আমি কোথায় যাব, এখন তো স্বর্গলোকের দ্বার বন্ধ, আমাকে গিয়ে সেখানে অবস্থান করতে হবে, সেখানে অপেক্ষা করতে হবে। তার থেকে ভালো আমি এখানেই অপেক্ষা করি, সরসজ্জায় কষ্টের মধ্যে থেকে আমি যদি এখানে অপেক্ষা করি, এখানে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, পঞ্চ পাণ্ডবরা রয়েছেন, আমি তাদেরকে দর্শন করব। বৈষ্ণব ভক্তরা রয়েছেন, ভগবানের ভক্ত এবং ভগবান স্বয়ং ভগবান এবং ভগবানের ভক্ত এখানে অবস্থান করছেন, তা আমি স্বর্গলোকে গিয়ে অপেক্ষা না করে এখানেই অপেক্ষা করি, ভগবানের দর্শন হবে, ভগবানের ভক্তের দর্শন হবে। তাই এই চিন্তা করে ভীষ্মদেব মকর সংক্রান্তির দিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন। এই দিন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাঁর মনরূপী কন্যা সমর্পিত করে ভগবানের শ্রীচরণে তাঁর মনকে সমর্পণ করে তিনি গমন করেছিলেন স্বর্গলোকে। তো এই দিন ভীষ্ম পিতামহ প্রয়াণ হয়েছিল। এই দিন থেকে উত্তরায়ণ শুরু হয়, দেবতাদের দিন শুরু হয়। আর এই দিনে
গঙ্গা দেবী সাগরে মিলিত হয়েছিলেন। মকর সংক্রান্তির দিন গঙ্গা দেবী সাগরে মিলিত হয়েছিলেন। আমাদের কলিকাতা শহরে, পশ্চিমবঙ্গের কলিকাতা শহরের 108 কিলোমিটার দক্ষিণে যে গঙ্গা সাগর রয়েছে, এই সাগরে আজকের দিন গঙ্গা মিলিত হয়েছিলেন। গঙ্গা সাগরের মিলন দিবস। গঙ্গা দেবী সাগরে মিলিত হয়েছিলেন আজকের দিন। এবং সগর রাজের যে 60,000 পুত্র, সে 60,000 পুত্রকে উদ্ধার করে, সগর রাজের বংশকে উদ্ধার করেছিলেন মা গঙ্গা। তা আজকে অত্যন্ত মহত্বপূর্ণ তিথি। এই মকর সংক্রান্তি থেকে শুরু হয় মাঘ মাস। তা আমাদের 3টি মাস আছে। ভগবান আমাদেরকে 3টি মাস দিয়েছে, অফার আমাদেরকে দিয়েছে ভক্তি করার জন্য, বেশি করে ভক্তি করার জন্য। এই দিন বেশি করে বেশি করে জপ, ভগবানের মঙ্গল আরতি, ভগবানের অর্চনা, ভগবানের সেবা, জপ করা, বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা, দান ইত্যাদি এই 3 মাসে যদি আমরা করি, অন্যান্য মাসের থেকে আমরা শতগুণ ফল পেয়ে থাকি। 3টি মাস, প্রথম হচ্ছে মাঘ মাস, দ্বিতীয় বৈশাখ মাস এবং তৃতীয় কার্তিক মাস। 3টি মাসে 3টি জিনিস মহত্ব দিয়েছেন ভগবান। মাঘ মাসে দিয়েছেন স্নানের মহত্ব। মাঘ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নানের মহত্ব। ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে, ব্রহ্ম মুহূর্তে স্নান করলে আমরা পারমার্থিক উন্নতি লাভ করতে পারি। মাঘ মাসে ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে সূর্য উদয়ের, পঞ্জিকাতে যে সূর্য উদয় এবং অস্তের সময় দেওয়া রয়েছে, তো সেই সূর্য উদয়ের সময় থেকে 1.5 ঘন্টা অর্থাৎ 96 মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে মাঘ মাসে স্নান করলে আমাদের এই জন্ম এবং পূর্বজন্মের যে সঞ্চিত পাপ বিনষ্ট হয়, আমরা পারমার্থিক উন্নতি লাভ করতে পারি। মাঘ মাসে স্নানের মহত্ব রয়েছে। বৈশাখ মাসে দানের মহত্ব রয়েছে, বিভিন্ন রকমের দান, জলদান, জুতা দান, ছত্রদান, জলদান, পাদুকা দান, ছত্রদান, বস্ত্রদান, অন্নদান, বিভিন্ন রকমের দানের মহত্ব দেওয়া হয়েছে বৈশাখ মাসে। তো মাঘ মাসে স্নান, বৈশাখ মাসে দান এবং কার্তিক মাসে হচ্ছে কার্তিক মাসে দীপ প্রদান, দীপ প্রজ্বলন। ভগবানকে এই কার্তিক মাসে যদি ঘি এবং কর্পূর মিশ্রিত দীপ ভগবানকে অর্পণ করা হয়, নিবেদন করা হয়, ভগবানের মন্দিরকে ঘিয়ের প্রদীপ দিয়ে যদি সুসজ্জিত করা হয়, তাহলে এই দিন, এই কার্তিক মাসে আমরা পুণ্য অর্জন করতে পারি। তো মাঘ মাসে স্নান, কার্তিক মাসে, বৈশাখ মাসে দান এবং কার্তিক মাসে দীপ প্রদান, দীপ প্রজ্বলন। তো এই 3 মাস সবচেয়ে মহত্বপূর্ণ যেটি হচ্ছে, আমাদেরকে এই দিন বেশি করে জপ করতে হবে, ভগবানের সেবা, ভগবানের ভক্তের সেবায় সময় অতিবাহিত করতে হবে, গ্রন্থ, ভাগবত, ভগবদ্গীতা মতো গ্রন্থ অধ্যয়ন করতে হবে। তো মকর সংক্রান্তি অত্যন্ত মহত্বপূর্ণ দিন। এই দিন আমাদেরকে স্নান করা উচিত ব্রহ্ম মুহূর্তে। আমরা অনেকে স্নান করে থাকে, গঙ্গা আদি পবিত্র স্থানে এই দিন স্নান করে থাকে, কারণ এই দিন গঙ্গা দেবী সাগরের সঙ্গে মিলিত হয়েছিলেন। সগর রাজ্যের 60,000 পুত্রকে উদ্ধার করে গঙ্গা দেবী সাগরের সঙ্গে মিলিত হয়েছিলেন। তো গঙ্গা দেবী 60,000 পুত্র, সগর রাজ্যের 60,000 পুত্রকে কিভাবে উদ্ধার করেছিলেন না, শ্রীমদ্ ভাগবতে বর্ণন করা হয়েছে খুব সুন্দরভাবে, যে সগর রাজ্যের 2 পত্নী ছিল। 2 পত্নীর মধ্যে এক পত্নীর থেকে প্রথম স্ত্রী, সগর রাজ্যের 2 স্ত্রী ছিল, প্রথম স্ত্রী থেকে সগর রাজ 60,000 পুত্র প্রাপ্ত করেছিলেন এবং দ্বিতীয় স্ত্রী থেকে একটি পুত্র প্রাপ্ত করেছিলেন, যার নাম ছিল অসামঞ্জস্য।
তো সগররাজ পরিকল্পনা করেছিলেন, সগররাজ অত্যন্ত ধার্মিক, নিষ্ঠাবান, প্রজাপরায়ণ, প্রজাদেরকে সুখী প্রদান করতেন তিনি, প্রজাদের হিতের জন্য তিনি সবসময় চিন্তা করতেন। তো তিনি ধার্মিক, নিষ্ঠাবান, নৈষ্ঠিক এবং প্রজাপরায়ণ রাজা ছিলেন। শশাগরা পৃথিবীর রাজা, সম্পূর্ণ পৃথিবীর রাজা ছিলেন সগররাজ। আমাদের এই যে চতুর্যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এর থেকে বহু চতুর্যুগ আগে, বহু চতুর্যুগ আগে সত্য যুগে এই সগররাজ ছিলেন শশাগরা পৃথিবীর, সম্পূর্ণ পৃথিবীর রাজা। তো তার দুই স্ত্রী, প্রথম স্ত্রী থেকে 60,000 পুত্র এবং দ্বিতীয় স্ত্রী থেকে এক পুত্র, যার নাম ছিল অসমঞ্জস্য। তো সগররাজ তিনি ধার্মিক ছিলেন, তাই তিনি যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, 100 অশ্বমেধ যজ্ঞ করার পরিকল্পনা করেছিলেন, ইচ্ছা করেছিলেন। তিনি ধার্মিক ছিলেন, তার অন্য কোনো পরিকল্পনা ছিল না। তার পরিকল্পনা ছিল 100তম অশ্বমেধ যজ্ঞ করে তিনি পুণ্য অর্জন করবেন, পুণ্য অর্জন করার পরিকল্পনা ছিল। তো তিনি 100 অশ্বমেধ যজ্ঞ করার প্রতিশ্রুতি নিয়েছিলেন এবং 99টি অশ্বমেধ যজ্ঞ তিনি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছিলেন, কোনো বাধা বিঘ্ন না হয়ে তার 99টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হয়েছিল। তিনি যখন 100তম যজ্ঞটি সম্পাদন করতে যাবেন, তখন দেবরাজ ইন্দ্র চিন্তান্বিত হলেন। দেবরাজ ইন্দ্র মনে করলেন যে সগররাজ ইন্দ্রপদ, স্বর্গরাজ্যের ইন্দ্রপদ অর্থাৎ দেবরাজ ইন্দ্রের আসন গ্রহণ করার জন্য, ইন্দ্রপদ গ্রহণ করার জন্য তিনি 100 অশ্বমেধ যজ্ঞ করছে। কারণ শাস্ত্রে বর্ণনা আছে, যিনি সুষ্ঠুভাবে, কোনো বাধা বিঘ্ন না, সুষ্ঠুভাবে যিনি 100টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করতে পারেন, তিনি সে স্বর্গরাজ্যের অধিকার প্রাপ্ত হয়, তার স্বর্গরাজ্যের অধিকার, ইন্দ্রপদ সে লাভ করে। তো ইন্দ্রদেবের এই ভয় ছিল যে সগররাজ যদি 100টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে, সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে সে আমার পদ লাভ করবে, আমাকে এই পদ থেকে চ্যুত হতে হবে। ইন্দ্রদেবের এই ভয় হলো, তাই ইন্দ্রদেব পরিকল্পনা করলেন অশ্বমেধের, এই 100তম অশ্বমেধের, 100তম অশ্বমেধের অশ্ব, ঘোড়াটিকে তিনি চুরি করবেন। এই পরিকল্পনা করে তিনি এসে সগররাজের রাজ্যে এসে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যখন 100তম অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যখন ছাড়া হয়েছিল, সগররাজ যখন ছেড়েছিলেন, সেই যজ্ঞের ঘোড়াটিকে তিনি চুরি করেছিলেন। সকলের অজান্তে তিনি চুরি করে কপিল দেবের আশ্রম, যেখানে গঙ্গাসাগর মেলা এখন অনুষ্ঠিত হয়, আজ যেখানে গঙ্গাসাগর, কলকাতা শহর থেকে 108 কিলোমিটার দক্ষিণে যে গঙ্গাসাগর রয়েছে, যেখানে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়, এই জায়গায় কপিল দেব মুনির আশ্রম রয়েছে, ভগবান কপিল দেবের আশ্রম। কর্দম মুনি এবং দেবহূতির পুত্র ভগবান কপিল দেবের আশ্রম। কপিল দেব তীর্থস্থান ভ্রমণ করে এই জায়গায় এসে তিনি আশ্রম নির্মাণ করে এখানে তপস্যা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের তপস্যায় তিনি রত ছিলেন। তো ইন্দ্রদেব এই স্থানটিকে, কপিল দেব এক মনে ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন, ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন, তাই ইন্দ্রদেব এই যথোচিত স্থান মনে করে সগররাজের ওই 100তম যজ্ঞের অশ্ব ঘোড়াটিকে তিনি এই আশ্রমে ভগবান কপিল দেবের আশ্রমের পিছনে বেঁধে রেখেছিলেন। কপিল দেব কিন্তু এই ঘটনাটি জানতেন না। কপিল দেবের অজান্তে, সকলের অজান্তে ঘোড়াটিকে সেখানে সগররাজের কাছ থেকে চুরি করে কপিল দেবের আশ্রমে তিনি বেঁধে রেখেছিলেন। কপিল দেব কিন্তু এই ঘটনাটি জানতেন না। তো সগররাজের ঘোড়া যখন চুরি হয়ে যায়, সগররাজ তার 60,000 এক পুত্রকে প্রেরিত করেন সম্পূর্ণ পৃথিবীতে ঘোড়াটিকে খোঁজার জন্য। তারা সম্পূর্ণ পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু ঘোড়াটিকে পেলেন না। তারা পাতাল লোক খনন করে পাতাল লোক পর্যন্ত গেলেন, কিন্তু তবুও ঘোড়াটি পেলেন না।
অবশেষে এই কপিল মুনির আশ্রমে এসে তারা দেখলেন কপিল মুনির আশ্রমের পিছনে ঘোড়াটি বাঁধা রয়েছে এবং আশ্রমের সামনে কপিল দেব ভগবানের চিন্তায় ধ্যানে মগ্ন রয়েছেন। 60,000 পুত্র কোনো চিন্তা ভাবনা বিচার না করে নির্দোষ কপিল দেবকে তিরস্কার করতে লাগলেন। সগর রাজের 60,000 এক পুত্র তিরস্কার করছেন কপিল দেবকে, ভর্ৎসনা করছেন কপিল দেবকে, কোনো বিচার না করে। দেখুন, কোনো কাজ যদি আমরা বিচার না করে, আগে পিছনে ভবিষ্যৎ বর্তমান চিন্তা না করে যদি আমরা করি, তার কুফল আমাদেরকে, কুপ্রভাব আমাদের উপরে পড়ে। কপিল দেব ভগবান কর্দমমুনি এবং দেবহূতির পুত্র কপিল দেব, তিনি এক মনে ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন, তিনি নির্দোষ ছিলেন। তিনি এই ঘটনা জানতেন না যে ইন্দ্রদেব ঘোড়া চুরি করে, কপিল দেব জানতেন না যে ইন্দ্রদেব ঘোড়াটিকে চুরি করে তার পিছনে, আশ্রমের পিছনে বেঁধে রেখেছে। তা কপিল দেব জানতেন না, নির্দোষ ছিলেন। কিন্তু 60,000 পুত্র কোনো বিচার না করে, কপিল দেবকে কিছু জিজ্ঞাসা না করে, কোনো বিচার পরামর্শ না করে নির্দোষ কপিল দেবকে অপমানিত করতে লাগলেন, তিরস্কার করতে লাগলেন, বিভিন্ন রকম গালি গালাজ অপশব্দ ব্যবহার করে তিরস্কার করছেন কপিল দেবকে। কপিল দেব কিন্তু ধ্যানে মগ্ন ছিলেন। তিনি ধ্যান থেকে এই অপশব্দ, অপমান জনিত শব্দ শ্রবণ করে কপিল দেব যখন ধ্যান ভগ্ন হলো, কপিল দেবের দৃষ্টিপাত মাত্রই 60,000 সগর রাজের 60,000 পুত্র, 60,000 পুত্র ভস্মীভূত হয় কপিল দেবের রোষানলে। কপিল দেব ধ্যান থেকে উঠে যখন 60,000 পুত্রকে দৃষ্টিপাত করলেন, তখনই সগর রাজের ওই 60,000 পুত্র ভস্মীভূত হলো, রোষানলে জলে ভস্ম হয়ে গেল। সগররাজ যখন এই কথা শুনলেন, তখন সগররাজ অত্যন্ত দুঃখী হলেন এবং অসমঞ্জস্য, দ্বিতীয় স্ত্রীর যে পুত্র অসমঞ্জস্যের পুত্র অংশুমানকে প্রেরিত করলেন সগররাজকে সান্ত্বনা প্রদান করার জন্য। অসমঞ্জস্য এসে পড়ে সগররাজের কাছে প্রার্থনা করলেন। সগররাজের পৌত্র অসমঞ্জস্যের পুত্র অংশুমান এসে পড়ে ভগবান কপিল দেবের কাছে প্রার্থনা করলেন, কপিল দেবকে সান্ত্বনা করলেন। সগররাজ অংশুমানকে প্রেরিত করলেন কপিল দেবকে সান্ত্বনা প্রদান করার জন্য। অংশুমান এসে পরে কপিল মুনির স্তুতি করতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন। তার স্তুতি প্রার্থনায় সন্তুষ্ট হয়ে কপিল দেব তাকে বর দিতে চাইলেন অংশুমানকে, যে অংশুমান তুমি কি চাও আমার কাছ থেকে। তো অংশুমান তখন বললেন যে আমার জ্যাঠামশাইরা আপনার রোষানলে ভস্মীভূত হয়েছে, তা আপনি কৃপা করে তাদেরকে উদ্ধার করুন। তো তখন ভগবান কপিল দেব বললেন যে আমার কোনো রোষ নেই তাদের প্রতি, তারা অপরাধ করেছে, ভগবানের চরণে অপরাধ করেছে এবং সেই অপরাধের ফল তারা পেয়েছে। এই অপরাধের ফলে তারা ভস্মীভূত হয়েছে। তোমার জেঠামশাইদের প্রতি আমার কোনো রোষ নেই, আমার কোনো রাগ দেশ নেই। সে ভগবানের চরণে অপরাধ করার জন্য তারা এই ফল প্রাপ্ত হয়েছে। তো দেখুন, আমরা যদি কোনো কাজ বিচার না করে করি, আমাদেরকে অপরাধী ফল ভোগ করতে হবে। যে ব্যক্তির প্রতি অপরাধ করেছি সে যদি আমার অপরাধ নাও গ্রহণ করে, সে যদি আমাদের প্রতি রসিত নাও হয়, ভগবান কিন্তু আমাদেরকে ছেড়ে দেবেন না। কথায় বলে পাপ ছাড়ে না বাপকে। তো জানতে অজান্তে পাপ করলে তার ফল কিন্তু ভোগ করতে হবে। তো এভাবে সগররাজের 60,000 পুত্র, তখন কপিল দেব বললেন যে তুমি যদি, অংশুমানকে বললেন, তুমি যদি ভগবানকে সন্তুষ্ট করতে পারো তাহলে ভগবানের কৃপায় তোমার জেঠামশাইরা উদ্ধার পাবে। তো অংশুমান তখন কপিল দেবের বাক্য অনুসারে
ভগবানের আরাধনা করলেন, ভগবানকে সন্তুষ্ট করলেন এবং ভগবান তার তপস্যায় সন্তুষ্ট হয়ে, অংশমানের তপস্যায় সন্তুষ্ট হয়ে হলেন এবং বললেন যে গঙ্গার দেবীর আরাধনা করো। গঙ্গা দেবী যদি সন্তুষ্ট হয়, গঙ্গা দেবীর কৃপায় তোমার পূর্বপুরুষরা উদ্ধার প্রাপ্ত হবে। তো অংশমান তখন গঙ্গা দেবীর আরাধনা করলেন। অংশমান গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারলেন না তপস্যা করে। অংশমানের পর এই সগররাজের বংশে, সগররাজ যেই বংশের রাজা ছিলেন, সূর্য বংশ যেই বংশে ইক্ষ্বাকু রাজা হয়েছিলেন, রামচন্দ্র রাজা হয়েছিলেন, সেই বংশে এই সগররাজ রাজা ছিলেন। তো এই সগররাজ সূর্য বংশে অংশমান গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারলেন না। পরবর্তীতে এই সগররাজের বংশে একজন অন্যতম রাজা হলেন, যার নাম ছিল ভরত। এই ভরত এসে পরে তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য গঙ্গা দেবীর আরাধনা করলেন এবং তার কৃপায়, তার প্রার্থনায়, তার আরাধনায় গঙ্গা দেবী সন্তুষ্ট হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন, গঙ্গা দেবী সন্তুষ্ট হলেন। তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গা দেবীকে সঙ্গে নিয়ে ভরতের কাছে আগমন করলেন এবং গঙ্গা দেবীকে বললেন যে তোমাকে এই পৃথিবীতে অবতরণ করতে হবে এবং এই ভরত রাজার বংশধরকে উদ্ধার করতে হবে। গঙ্গা দেবী তখন বলেছিলেন, প্রভু আমি এই পৃথিবীতে আসতে পারবো না, কারণ এই পৃথিবী হচ্ছে পাপময় পৃথিবী, পাপে পরিপূর্ণ। আমি যদি এই পৃথিবীকে স্পর্শ করি তাহলে আমি অপবিত্র হয়ে উঠব, আমার সতীত্ব, আমার পবিত্রতা নষ্ট হবে, তা আমি এই পৃথিবীতে আসতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই পৃথিবী পাপময় ঠিকই, তুমি এই পৃথিবী স্পর্শ করলে তুমি অপবিত্র হবে, তোমার পবিত্রতা নষ্ট হবে ঠিকই, কিন্তু তোমার জলে যখন বৈষ্ণবরা অবগাহন করবে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বৈষ্ণব আমার ভক্তরা যখন তোমার জলে স্নান করবে, অবগাহন করবে, তোমাকে স্পর্শ করবে, তখন তাদের সেই পুণ্য ফলে, বৈষ্ণব ভক্তের পুণ্য ফলে তোমার সেই পাপ বিনষ্ট হবে, তুমি তোমার পবিত্রতা পুনরায় ফিরে পাবে, তোমার সতীত্ব তুমি পুনরায় ফিরে পাবে। তো তুমি ভরত রাজাকে দয়া করে পৃথিবীতে আগমন করো, অবতরণ করো এবং তার পূর্বপুরুষদেরকে উদ্ধার করো। ভগবানের এই কথা শুনে গঙ্গা দেবী আসতে রাজি হয়েছিলেন, কিন্তু গঙ্গা দেবী তখন বললেন, আমি যদি ডাইরেক্ট আসি, আমার বেগ খুব দ্রুত বেগ। হরিদ্বারে দেখেছেন গঙ্গার বেগ কেমন, আমাদের মায়াপুরে গঙ্গার বেগ খুব কম, কিন্তু হরিদ্বারে গঙ্গার প্রচণ্ড বেগ। তো তখন গঙ্গা দেবী বলছে, আমার বেগ এই পৃথিবী সহ্য করতে পারবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি যদি ডাইরেক্ট আসি। তাহলে তখন কি হবে না, তখন ভরতরাজ দেবাদিদেব মহাদেব শিবকে সন্তুষ্ট করলেন তপস্যা করে। শিব সন্তুষ্ট হলেন এবং বললেন যে আমি গঙ্গাকে ধারণ করব আমার জটার মধ্যে। তো শিব তখন ভোলানাথ তার জটা প্রসারণ করলেন চতুর্দিকে এবং গঙ্গা দেবী তখন স্বর্গলোক থেকে মর্তলোকে শিবের জটায় প্রথমে অবতরণ করলেন এবং গঙ্গা দেবীর সে প্রচুর বেগে শিবের জটায় এলেন, কিন্তু শিব তিনি তার বেগকে অতিক্রম করলেন, ধারণ করলেন গঙ্গা দেবীকে তার জটার মধ্যে। পরবর্তীতে ভগীরথের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শিব তার জটার এক কোণা কেটে গঙ্গা দেবীকে প্রবাহিত করলেন এবং গঙ্গা দেবী তখন শিবের জটা থেকে এই ধরাধামে পৃথিবীতে অবতরণ করলেন। এক কোণা, একটু অংশ কেটে পড়ে গঙ্গা দেবীকে তিনি ছেড়েছেন শিব। যদি সম্পূর্ণ জটা তিনি খুলে দেন তাহলে এই পৃথিবী আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তো এইভাবে গঙ্গা দেবী অবতরণ করলেন। ভগীরথ গঙ্গা দেবীকে পৃথিবীতে অবতরণ করিয়ে তিনি বিভিন্ন স্থান দিয়ে গঙ্গা দেবীকে নিয়ে এসে এই
কপিল মুনির আশ্রমে, যেখানে তার পূর্বপুরুষরা সগর রাজার 60,000 পুত্র যেখানে ভস্মীভূত হয়েছিল, এই জায়গায় গঙ্গা দেবী এসে তাদেরকে পবিত্র করে, তাদেরকে উদ্ধার করে, সগর রাজ্যের 60,000 পুত্রকে উদ্ধার করে গঙ্গা দেবী আজকের দিন সাগরে মিলিত হয়েছিলেন। এবং এই লীলাকে অনুসরণ করে আজও অবধি কলিকাতা শহরের 108 কিলোমিটার দূরে দক্ষিণে গঙ্গা সাগর মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ এই দিন এখানে গঙ্গা সাগরে স্নান করতে আসেন পুণ্য অর্জন করার জন্য। এই দিন গঙ্গা স্নান করতে হয়, ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করতে হয়। যারা গঙ্গায় যেতে পারবেন না, যারা গঙ্গা থেকে অনেক দূরে রয়েছেন, গঙ্গা সাগরে যেতে পারবেন না বা গঙ্গায় স্নান করতে পারবেন, তারা বাড়িতে গঙ্গা গঙ্গা নাম উচ্চারণ করে, হরে কৃষ্ণ মহামন্ত্রের নাম উচ্চারণ করে, গঙ্গা গঙ্গা নাম উচ্চারণ করে স্নান করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। ব্রহ্ম মুহূর্তে গঙ্গা গঙ্গা নাম উচ্চারণ করলে গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। তো এই দিন মকর সংক্রান্তির দিন গঙ্গা দেবী সাগরে মিলিত হয়েছিলেন। গঙ্গা এবং সাগরের মিলিত দিবস। এভাবে এই মকর সংক্রান্তির অনেক মহিমা রয়েছে। অত্যন্ত মহত্বপূর্ণ দিবস এই তিথি আমাদের জন্য। এই দিন আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে স্নান করে বেশি করে নাম জপ ইত্যাদি করা উচিত। ভগবানের আরাধনা, ভগবানের সেবা, বৈষ্ণবদের সেবা নিয়োজিত থাকা উচিত। এভাবে যদি আমরা নিজেদেরকে ভগবানের চরণে সমর্পণ করি, ভগবানের সেবায় সমর্পণ করি, তাহলে আমরা পারমার্থিক উন্নতি লাভ করতে পারবো, আমরা স্বধামে ফিরে যেতে পারবো। সগর রাজ্যের 60,000 পুত্রের মতো আমরাও এই পৃথিবী থেকে, এই পাপময় পৃথিবী থেকে উদ্ধার লাভ করতে পারবো। তাই হচ্ছে মকর সংক্রান্তির সংক্ষিপ্ত বর্ণনা, মকর সংক্রান্তির সংক্ষিপ্ত মাহাত্ম্য। তো সকলে এই মকর সংক্রান্তি ব্রত পালন করুন, ব্রহ্ম মুহূর্তে স্নান করুন, দান করুন, বৈষ্ণব সেবা দিন এবং পারমার্থিক সুখী জীবন অতিবাহিত করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।